ত্রিদীপদা ৪৯ বছর চলছে, সামনে ৫০ বছর, কেমন লাগছে আপনার? আমার কেমন লাগে বলে বোঝানো খুব মুশকিল। একটা আশ্চর্য অদ্ভুত অনুভূতি হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে যে দেখতে দেখতে একটা বইমেলা, যেখানে আমি প্রথম যে বইমেলা আমি গেছিলাম 1976 সালে একজন কলেজ পড়ুয়া হিসেবে, সেই বইমেলা আমাদের হাত ধরে ৫০ বছর হচ্ছে, মানে ৫০-এর টকবগে যুবক হবে বইমেলা। সেটা একটা বিরাট ব্যাপার। কোনো বইমেলা ইতিহাসে ৫০টা বছর অতিক্রম করে একটা বিরাট ব্যাপার। সারা পৃথিবীতে প্রচুর বইমেলা এসেছিল, তারা কেউ কেউ লুপ্ত হয়ে গেছে, কেউ কেউ ম্রিয়মাণ, যেমন ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার খুব ম্রিয়মাণ হয়ে গেছে এই ডিজিটাল ওয়ার্ল্ডের কল্যাণে, কারণ ওখানে তো আর সরাসরি বই বিক্রি হতো না। সেখানে কলকাতা বইমেলা যত দিন গেছে তারুণ্যের এতে প্রভায় আরও টকবক করে ছুটছে। সুতরাং এটা আমাদের কাছে একটা বিশাল গৌরবের ব্যাপার। মেট্রোটা সরাসরি যুক্ত হয়ে যাওয়ায় কতটা সুবিধা হয়েছে? বইমেলার ভোল বদলে গেছে, বইমেলার ভোল এবং ভূগোল দুটোই বদলে গেছে। আর এই যে বইতীর্থ, মুখ্যমন্ত্রী প্রমিস করেছেন বইতীর্থ, সে ব্যাপারে যদি কিছু বলেন। বইতীর্থ আর কিছুই নয়, যেমন জগন্নাথ ধামে জগন্নাথের বিভিন্ন রূপ, তার মন্দির, তার প্রাঙ্গণ সব থাকবে। বইয়ের ক্ষেত্রে বইয়ের পুরনো বই, নতুন বই, আমাদের পুঁথি, বইয়ের ইতিহাস, পুঁথির ইতিহাস, বইয়ের বিভিন্ন যে দেবদেবী, যারা ধরো আমাদের এখানে সরস্বতী, গ্রিকে একজন দেবী, ওদিকে মিশরীয় সভ্যতায়, আসিরীয় সভ্যতায় সব বইয়ের বিভিন্ন শিক্ষার যে দেবী যারা, এদেরও মূর্তি থাকবে। সব মিলিয়ে বই তীর্থটা হবে, তোমার গেলে মনে হবে তুমি বইয়ের একটা কি বলবো মিউজিয়ামও থাকবে, একটা তীর্থস্থানে এসে বসেছি। যেমন মন্দিরের সামনে, মন্দিরের ভেতরে ঢুকলে মনটা ভালো হয়ে যায় ধূপের গন্ধে, আরতির শব্দে। এখানে যে ধরে নাও বইয়ের আরতি হবে। আর এবারের বইমেলার সবথেকে চমকপ্রদ ঘটনা যদি কিছু বলেন। বইমেলা এখনো শেষ হয়নি, ফলে চমকপ্রদ ঘটনা এখন চমকপ্রদ ঘটনা হচ্ছে যে বলতে গেলে মানুষের ঢল, এবং বিশেষত সেই সব মানুষের ঢল যারা কোনোদিন বইমেলা আসতে পারত না দূরের কারণে। এই ধানবাদ, জামশেদপুর, তারা সরাসরি মেট্রোর সুবিধা নিয়ে সকালবেলায় আসছে, আবার রাত্রিবেলায় বাড়ি ফিরে যাচ্ছে। তুমি ভাবতে পারো, জামশেদপুর থেকে সকালে টাটা স্টিল ধরে এখানে আসছে, আবার রাত্রিবেলায় টাটা স্টিল ধরে জামশেদপুর 11টার মধ্যে পৌঁছে যাচ্ছে। এটাই মেট্রো সম্ভব করছে।